ইমানদার একটি ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন আল্লাহর বান্দা রাস্তার ধারে বসে কান্না করতেছে। এমন ভাবে কান্না করছে, কাটা কবুতরের মতো সে লাফাইতেছে, কান্না করতেছে, অস্থির হয়ে যাচ্ছে। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যাইতেছে, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, বলছে, গোলাম, এই আল্লাহর বান্দা, তুমি কেন কান্না করছো? কি কারণে কান্না করছো? শুধু তাই নয়, ওই ব্যক্তির কান্না দেখে হযরতে ফারুক আজমের চোখ দিয়ে গড়গড় করে পানি বাহির হয়ে গেছে। হযরতে ফারুক আজম এমন সঙ্গীন দিলওয়ালা ব্যক্তি, তারপরে ওই ব্যক্তির কান্না দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেছে। আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, ওমর অনেক কঠোর, তারপরেও তার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে ওই ব্যক্তির কান্না দেখে। হযরত ফারুক আজম জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন কান্না করছো? তোমার কি সমস্যা? আমারে কও, আমারে বলো, তোমাকে আমি সমাধান করে দিব। ওই যুবক বলে, না না, আমি এমন অপরাধ করেছি, এমন অন্যায় করেছি, আমি ক্ষমার যোগ্য না, ক্ষমার যোগ্য না। হযরত ফারুক আজম বললেন, যুবক, তুমি কেমন অপরাধ করেছো? আমার আল্লাহর রহমত তো অনেক বড়, আল্লাহর দয়া তো অনেক বড়। কি অপরাধ করেছো? আল্লাহ তাআলার কাছে তওবা করলে তোমারে মাফ করে দিবে। আল্লাহর রহমতের থেকেও কি তোমার অপরাধ অনেক বেশি? যুবক বলেন, হয়তো তাই হতে পারে, তারপরেও আমার মন মানে না। ফারুক আজম বলল, ঠিক আছে, আমার কাছে না বলো, কিন্তু তোমাকে আমি এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব, যেই ব্যক্তি যদি তোমার জন্য, ওই ব্যক্তি যদি তোমার জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে, তোমারে ক্ষমা করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবককে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূল বললেন, যুবক, বলো, তোমার কি সমস্যা? তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন এই মক্কা শরীফের যুবক ব্যক্তি, আমি যুবক, এমন যুবক, আমার এমন বড় অপরাধ করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আল্লাহর রাসূল বলে, যুবক, বলো, তুমি কি অপরাধ করেছো? আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে, তোমারে ক্ষমা করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে চলতে অনেক ভাই তার জীবিকা নির্বাহের জন্য অনেক পথ বেছে নিয়েছে। কেউ ব্যবসার পন্থা বেছে নিয়েছে, কেউ কৃষি কাজ করার পন্থা বেছে নিয়েছে, কেউ খেদমতের চিন্তা করেছে, কিন্তু আমি এমন একজন যুবক, আমি আমার কর্মের জন্য, আমি আমার জীবিকা নির্বাহের জন্য, আমি কাফন চুরির যে পন্থা আছে আমি ওটা বেছে নিয়েছি। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক, যখন কোনো মানুষ মারা যায়, যখন তাকে কবরের মধ্যে দাফন করা হয়, আমি দাফনের পরে যখন মানুষগুলো চলে আসে, আমি ওই কবরে গিয়ে চুরি করে কাফনটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে বাজারে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজ আমার সাথে যে ঘটনা ঘটেছে, এর জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, আমি বড় অপরাধ করে ফেলেছি। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধারাবাহিকতায় এই মক্কা শরীফে এমন একজন মানুষ মারা গিয়েছে, আমি যখন কবরের মধ্যে কাফন চুরি করতে গেলাম, কাফন চুরি করার জন্য কবরের মধ্যে আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে দেখি সুন্দরী রূপবতী একজন মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে শয়তান এমন ভাবে করে বসলো, এমন ভাবে চেপে বসলো, শয়তান আমাকে ধোঁকা দিল। হে যুবক, তুমি কি জানো আজকে কোন মহিলা মারা গেছে? এই तमाम শহরের মধ্যে সুন্দরী একজন মহিলা, এত রূপবতী, এত সুন্দরী মহিলা হয়তো তুমি আর কোথাও পাবে না। তার সাথে খারাপ কাজ করে তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইয়া রাসূলুল্লাহ কাফন চুরি করার পরে ওই মৃত মহিলার সাথে আমি জিনা করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, জিনা করার পর
আমি যখন উঠে চলে আসব গায়েবী ভাবে এমন একটি আওয়াজ আমার কানে ভেসে এসেছে। তখন গায়েবী কানে আমার আওয়াজ ভেসে এসেছে, হে যুবক তুমি কে? তুমি আমাকে এভাবে লাঞ্ছিত করলে, এভাবে খারাপ মানুষ কবরের ভিতরে আমাকে নষ্ট করলে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলার কঠিন হাসরের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে এমন গুনাহ করে ফেলেছি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলে বললেন যে, যুবক তুমি সত্যি তো অনেক বড় অপরাধ করে ফেলেছো, তুমি তো সত্যি অনেক বড় অপরাধ করেছো, তোমার এই অপরাধের ক্ষমা হবে কিনা আমি বলতে পারছি না। আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন। তখন ওই যুবক মনে করলেন, আল্লাহর রাসূলের মুখ দিয়ে যদি কোনো বদদুয়া বাইর হয়ে যায় আমি তো আর কোনোদিন ক্ষমা পাবো না। যুবক আল্লাহর রাসূলের থেকে দৌড়িয়ে চলে গেলেন, দৌড়িয়ে চলে আসলেন। যুবক শুধু এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে শুধু কান্নাকাটি করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করেছে, আল্লাহ আমি বড় অপরাধী, গুনাহ করে ফেলেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকের তওবাটা কবুল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়েছে, আমার হাবিবকে বলো। জিবরাইল এসে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর মানুষকে রিজিক কে দান করে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা দান করে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবীর মানুষকে ক্ষমা করার মালিক কে? তখন আল্লাহর রাসূল বললেন, আমার আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে 40 দিন পূর্বে আপনার কাছে একটি যুবক এসেছিল, তার খবর আছে কি? আল্লাহর রাসূল বলে, না, সত্যি তো তার খবর আমার কাছে নেই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যুবককে ডাক দিয়ে তাকে ঘোষণা দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুসলমান ইমানদার একটি ঘটনা বলে